যুদ্ধের মাঝেও থেমে নেই ইরানিদের বিশ্বকাপ উন্মাদনা। দেশটির বিভিন্ন দোকানপাটে বিক্রি হচ্ছে প্রিয় ফুটবলারের জার্সি, শোভা পাচ্ছে রেপ্লিকা ট্রফি সহ আরও নানা শিরোপা। তবে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলির মন্তব্য ক্ষোভের জন্ম দিয়েছে দেশটির সমর্থকদের মনে। এটা কোনো কথা হতে পারে না। আমাদের দেশের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মানা যায় না। আমাদের টিম ভালো খেলে বিশ্বকাপে জায়গা পেয়েছে। এখন বলা হচ্ছে ইরানকে সরিয়ে অন্য কাউকে এই সুযোগ দেওয়া হবে। এটা অন্যায়। আমরা অবশ্যই বিশ্বকাপে যাব এবং সেখানে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমি বিশ্বাস করি ইরান বিশ্বকাপ খেলবে এবং দ্বিতীয় রাউন্ডেও যাবে। খেলাধুলা এমন একটি ক্ষেত্র যার একটি শক্তিশালী সাংস্কৃতিক দিক রয়েছে এবং তা শুধু ক্রীড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। সুতরাং ফিফা এখানে জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে পারে না এবং আমার বিশ্বাস সেটা করা হবে না। ইতালির অনুপস্থিতি বিশ্বকাপের জন্য হতাশার। বিপরীতে বলতে হয় যোগ্য দল হিসেবে গ্রেটেস্ট শনার্থে জায়গা করেছে ইরান। তবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য নিজেদের জায়গা কোনোভাবেই ছাড়তে চায় না দেশটির জনগণ। কে কি বলল এটা নিয়ে আমরা ভাবছি না, কারণ এসব কথার কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। ইতালির বিষয়টি আলাদা। তারা চারবারের চ্যাম্পিয়ন। বিশ্বকাপে তাদের অনুপস্থিতি চোখে পড়বে। তার মানে এই না ইরানের জায়গা তাদের দিতে হবে। আমরা ইরানের পক্ষে আছি। নিজের দেশকে রক্ষা করা মানে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো নয়। আমরা অবশ্যই বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেব না। ইরানের উচিত এই প্রতিযোগিতায় অংশ নেয়া, কারণ খেলাধুলা রাজনীতি থেকে আলাদা। যাই ঘটুক না কেন আমরা বিশ্বকাপে যাব, কারণ খেলাধুলা আর রাজনীতি এক না। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। তারা মেক্সিকোতে খেলতে না চাইলেও তাতে সায় দেয়নি ফিফা। জিয়ান্নি ইনফান্তিনোর স্পষ্ট কথা, ম্যাচ হবে ড্র এবং ফিক্সচার অনুযায়ী। ড্র অনুযায়ী যেভাবে ম্যাচ হওয়ার কথা সেভাবেই হবে। সুতরাং যেসব বাড়তি কথা হচ্ছে এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। আমার কাছে মনে হয়েছে ইরান খুবই শক্তিশালী একটা দল। ওদের কোচ ও খেলোয়াড়দের সঙ্গে কথা বলে মনে হয়েছে ইরান বিশ্বকাপে ভালোই করবে। বিশ্বকাপে জি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ইরান। সেখানে তাদের অপর তিন প্রতিপক্ষ শক্তিশালী বেলজিয়াম, ইজিপ্ট এবং নিউজিল্যান্ড। এস এম ইকবাল, সময় সংবাদ।